চলো ফার্স্ট কোয়েশ্চেন 22 যদি 264 হয় তাহলে কোয়েশ্চেন মার্ক ইজ টু 544 কি হবে রাইট আনসার। চলো পোলটাকে অন করছি। গুড ইভিনিং যারা যারা জয়েন করেছো, তনুশ্রী, লক্ষ্মী, ইটস ডিবি, দিবাকর, যারা যারা জয়েন করেছো সবাইকে ওয়েলকাম। চলো ফার্স্ট কোয়েশ্চেন, পোলটাকে অন করলাম, 45 সেকেন্ড সময় দিলাম। চলো উড়িয়ে দাও। কালকের নিউজটা কেমন দিলাম? অসাধারণ অসাধারণ, বাট এখনো অনেক দূর বাকি। ঠিক আছে, তবে প্রথম স্টেপটা পার হয়েছে, তাই তো কল্পেন? এখন অনেকটা বাকি। তো সেক্ষেত্রে মন দিয়ে পড়াশোনা করতে হবে, এখনো মন দিয়ে প্রিপারেশন নিতে হবে। চলো দেখি, অনেকজন বলছো অপশন নাম্বার এ, অনেকজন বলছো সি। দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেনটা কিরকম ভাবে আমাদের ধোকা দেয় না আমাদের ঠিকঠাক ভাবে হয় সেটা দেখতে হবে। চলো ট্রাই করো, কি হবে রাইট আনসার। এ আর সি এর মধ্যে যুদ্ধ চলছে। কৃষ্ণাশিস বলছো সি, সোহিনী এ, অয়ন সি। গুড ইভিনিং সোমনাথ। চলো পোল প্রায় শেষের পথে। দেখ, যদি অবজার্ভ করি আমরা কোয়েশ্চেনটাকে, 22-এর সাথে যদি 12 গুণ করি তাহলে আমার 264 আসছে, রাইট? এই 12টা কেন আসছে? আমরা বলতে পারি 22-এর হাফ প্লাস 1 আমরা বলতে পারি। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? এখানে হবে 32টা রাইট আনসার। কেন 32 যদি হয় 32 ইন্টু 17, কারণ 32-এর আধা হচ্ছে 16 প্লাস 1, তাহলে আমার অ্যান্সার আসে। তো সেক্ষেত্রে এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে না, কি হবে অ্যান্সার? সি উইল বি দা কারেক্ট অ্যান্সার। মানে 32-এর হাফ প্লাস 1 অর্থাৎ 17 দিয়ে যদি গুণ করি তাহলে আমার রাইট আনসার আসছে। তাহলে অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট আনসার, অথবা স্কোয়ার প্লাস দা সেম নাম্বার, ওটাও করতে পারো। ব্যাপারটা ইজি কোয়েশ্চেন গুলো এরকম মিস্টেক করলে চলবে? চলো বিটা ডি হয়ে গেল। ঠিক আছে, হয় মাঝে মাঝে হয়, মানে ছোটা ছোটা গলতি হয়ে যাতা। চলো দেখি, ট্রাই করো। শশাঙ্ক ভেরি গুড ইভিনিং। চলো কি হবে রাইট আনসার? পোলটাকে অন করি, 45 সেকেন্ড আবার সময় দিলাম। দেখো ধীরে সুস্থে অ্যান্সার করো। শৈলেশ আছি মোটামুটি চলছে তোমাদের আশীর্বাদে। বুঝলাম না প্রীতম, এ আবার কি শর্টকাট? অপশনটা এত কমন দিয়েছিলেন, এটা কোন দিকে পরীক্ষা হবে করতে হবে? হয় অবাক হয়ে গেছে, কোনটা কি অপশন আছে, কোথায় কি অপশন? চলো, অনেকে বলছো ডি, অনেকে বলছো বি, জানি না। তারপর একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আজকের প্রশ্নগুলো কিছু কিছু আলাদা আছে, আবার ইজি আছে, ইজি হয়ে একটু ট্রিকি আছে, সব ধরনের কোয়েশ্চেন আজকে রেখেছি। প্রত্যেকটা প্রশ্ন আজকে ভালো করে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? কেউ মিস করবে না কোনো কোয়েশ্চেন। দেখো, আমি 4 থেকে 23 যেতে পারি ইন্টু 5 প্লাস 3, আবার 23 থেকে 122 যেতে পারি ইন্টু 5 প্লাস 7। মানে ইন্টু 5টা হচ্ছে কমন, 3-এর পর 7 হয়েছে, আমি এটা প্লাস 11 করতে পারি। আবার ইন্টু 5 11 হয়েছে, তো প্লাস 4 মানে 15। মানে যে নাম্বারটা আমি অ্যাডিশন করছি সেটা আমার 4 করে বাড়ছে, আর 5টা হচ্ছে কমন। তো সেক্ষেত্রে যারা যারা বি করেছো একদম সঠিক, 621 উইল বি দা কারেক্ট আনসার। ক্লিয়ার? আর একবার একটু রিপিট করি, ইন্টু 5টা হচ্ছে কমন, ইন্টু 5টা কমন, কিন্তু তোমার 3, 7, 11, 15। সৈকত বলছো 3 নম্বরের কোয়েশ্চেনে সি আর ডি অপশনটা অ্যান্সারটা কমন আছে। কোথায় কমন ভাই? এখানে বি আছে আর এখানে ডি আছে, একটু দেখতে হবে, ঠিক আছে? একটু ভালো করে দেখতে হবে, না তো মুশকিল। ওখানে ডি ছিল, ওখানে বি ছিল, এক নয় ভাই, এক নয়। মিরর ইমেজের ফান্ডা আছে। চলো ট্রাই করো। ওয়েলকাম টু দ্য জেনারেল ইন্টেলিজেন্স ক্লাস। চলো নেক্সট, এই কোয়েশ্চেনটা করো। কুকি কোয়েশ্চেন, হ্যাঁ তোমাদের ভাষায় কুকি প্রশ্ন। আমি জানি না, আমি বারবার বলছি তোদের থেকে এইসব ভাষা শিখছি, অত্যাধুনিক লেভেলের যে ভাষাগুলো। চলো রীতা ভেরি গুড ইভিনিং। চলো নেক্সট কোয়েশ্চেন, পোলটাকে অন করি, দেখা যাক কজন আমরা পারি করতে। ভাবো। মিতালি ভেরি গুড ইভিনিং। নাম না নিয়ে বিরিয়ানি দিন, নাম নেওয়া যাবে না, বিরিয়ানি দিতে। গুড, নিশ্চয়ই আনবো। জয় মহাকাল, নিশ্চয়ই আনবো, তুমি বলেছো। চলো ট্রাই করো, দেখা যাক কজন করতে পারে। সবাই ফটাফট অ্যান্সার করছে। গীতিকা ভেরি গুড, তরুণ, স্বর্ণাভ, সৌমি, সৌভিক ভেরি গুড, বাহ, প্রদীপ্ত, মৌমিতা ভেরি গুড। চলো পোল প্রায় শেষের পথে। রিতম, অনুভা ভেরি গুড, ভেরি গুড। সুমনা, সৌরভ। আমি যদি প্রথম নাম্বারটাকে 2 দিয়ে গুণ করি আর পরের নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করি, 46 প্লাস 17, 63 আসছে, রাইট? ঠিক সিমিলারলি 31 দুগুণে কত হচ্ছে? 62, আর 28-এর হাফ কত হচ্ছে বলো? 14। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 76 উইল বি দা কারেক্ট অ্যান্সার। সবাই এ করেছো,
তো ওয়েলকাম টু দ্য জিআই ক্লাস। 76 আমার কারেক্ট আনসার হবে। আর একবার একটু রিপিট করি সবাইকে, সবাই দেখছো এখানে 63, এখানে 63, এখানে 63। খেলা চলছে, খেলার নাম কি? রং মিলন্তি। হ্যাঁ, খেলার নাম কি চলছে? খেলার নাম হচ্ছে রং মিলন্তি। সব জায়গায় 63, ওটাও 63। ইজ দিস চ্যাংরামি? না তো। কালকেও 100 নয়, 100 নয়, ওখানেও 100 নয়, মানে কালকের সেশনটা কন্টিনিউ হচ্ছে, রং মিলন্তি খেলা চলছে। কি করবো স্যার, কেউ সলভ করে নাকি? 63, 63, 63। হ্যাঁ, রং মিলন্তি চলছে এখানে। আরে লজ্জা লাগে রে, লজ্জা। হাসছিস তোরা? লজ্জা লাগার কথা। ছি ছি ছি, হাসছে দেখো সবাই। দেখো তাহলে কি লজিকটা? এই বাজে কথা বলিস না। দেখো, ক্লাস থার্ড নাম্বারকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা সেকেন্ড নাম্বারটা পাবো। সমঝা? চলো নেক্সট কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে মুশকিল। চলো, এইটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে, সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করে রাখবে, কারণ ওয়ার্ড অ্যানালজি আমাদের কিন্তু আসে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামী সোমবার দিন সকাল 8টার সময়। এবং সেশনটা ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। ঠিক আছে? আচ্ছা এসএসসি অ্যাসপিরেন্ট, তাহলে তোমার যদি ওইখানে কমন পাও তাহলে তুমি এখানে ক্লাস করছো কেন বাবা? ঠিক আছে, চল, থ্যাংক ইউ। একটু আগে আসো, তাহলে তোমার নামটা লিটার করে আমি পাবো, ভালো লাগবে তাহলে এসএসসি অ্যাসপিরেন্ট। চলো, শ্রুতি, কৃষ্ণাশী, রজনী, সুপর্ণা, অরবিন্দ, সুমনা, তরুণ, সায়নী, শুভম, শানাবাজ, অব্রদীপ, গীতিকা, কৌশিক, সুশ্রেতা, অনুভা, ঋষিকা, সৈকত, কল্পেন্দু, সৌমি এবং প্রীতম। চল, দেখা হচ্ছে আবার সোমবার দিন সবার সাথে। আরো 5টা কোয়েশ্চেন, এত আমি ভালো করাই না বাবা। আরো 5টা কোয়েশ্চেন, ঠিক আছে, আমি পরের সপ্তাহ থেকে নিয়ে আসার আমি ট্রাই করবো। আচ্ছা এসএসসি অ্যাসপিরেন্ট, তুমি যাও সকাল 8টার সময়। স্যারের ক্লাস হয় ডিসিএ, ঠিক আছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়। যাও, ক্লাস করো, আশা করবো তুমি পারবে। ঠিক আছে, আশা করবো তুমি পারবে। স্যারকে জিজ্ঞেস করো, স্যার এই জায়গাটা থেকে কোন জায়গাটা পড়লে কমন আসবে, স্যার নিশ্চয়ই ব্যাক করবে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। আর হোমওয়ার্কের অ্যান্সার সবাই করবে। ঠিক আছে? আচ্ছা গৌরাঙ্গ, তুমি নিজেই দেখতে পাবে, কিছুক্ষণ পর। হ্যাঁ এসএসসি অ্যাসপিরেন্ট, আমি তোমায় বলছি তুমি যাও স্যারের ক্লাসে, আমাকে বলো যে আমি তোমাকে বলেছি। তুমি যাও স্যারের ক্লাসে 8টার সময়, আগামীকালকে ক্লাস আছে, স্যারের কাছে যাও, বলতে পারো। ওকে, আমি একটু আগে দিয়ে দিয়েছি এসএসসি অ্যাসপিরেন্ট, ওখান থেকে দেখতে দেবো। ঠিক আছে, চল, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।